দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকটি ভিডিওতে। তো মূলত আজ কথা বলবো যে ভুট্টা জমির সর্বশেষ পাতা পরিষ্কারটা কখন করবেন, অর্থাৎ সর্বশেষ দেওয়ার পরে ভুট্টার শেষ যে আমাদের পাতা পরিষ্কার করা হয়, অর্থাৎ ভুট্টা উঠানোর প্রায় এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে কিন্তু এই পাতা পরিষ্কার করা হয়, অর্থাৎ এরই শেষ পরিষ্কার এবং ভুট্টা ওঠানোর পূর্ব মুহূর্ত কিন্তু এটাই। তো মূলত দেখতে পাচ্ছেন যে জমিটা, এটা তো মূলত ভুট্টা প্রায় পুরো পূর্ণ হয়ে গেছে। তো দেখেন লাল, এই দেখেন ভুট্টা প্রায় অনেকটাই 80% পার হয়ে গেছে। তো দেখবেন আপনাদের ভুট্টা যখন 70 থেকে 80%-এর মতো পরিপক্ত হয়ে যাবে, পরিপক্ক হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা ভুট্টার জমির সর্বশেষ পাতা পরিষ্কার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুট্টার ডিসকভার জাতের ভুট্টা। তো মূলত এটার পাতা লাল হয়ে গেছে, অর্থাৎ ভুট্টা একদম পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু ভুট্টার জমির পাতা, সর্বশেষ পাতা পরিষ্কার করে দেয় কৃষক। আর পরিষ্কার করে দেওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, এর মধ্যে এই কাপের মধ্যে চলাচল অনেক সুবিধা হবে। দ্বিতীয়ত, ভুট্টার পাতা যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু এই যে মুচিগুলো রয়েছে, এই যে মুচিটা দেখতে পাচ্ছেন, এই মুচিটা কিন্তু অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং তোলার সময় কিন্তু অনেকটাই সহজ হবে। এই দুটি কারণে মূলত ভুট্টার এই জমির সর্বশেষ পাতাটা পরিষ্কার করা হয়। দেখতে পাচ্ছেন এই যে মুচিটা, এখানে কিন্তু অলরেডি এই যে প্রায় শুকিয়ে গিয়েছে। আর যদি পাতা থাকতো তাহলে কিন্তু পরিপূর্ণ রোদ পড়তো না মুচির উপরে, সেই জন্য কিন্তু কৃষক এই কাজটা করে থাকে। দেখতে পাচ্ছেন পুরো জমিটাই কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখা হয়েছে। তো এইভাবে পরিষ্কার করে রাখার কয়েকদিন পর আবার অনেক এই যে মাথাগুলো কেটে দিবে। আর মাথাগুলো কেটে দিলে তখন একদম পরিপূর্ণ রোদ পাবে, আর রোদের জন্য কিন্তু এই যে ভুট্টার মুচিগুলো শুকিয়ে যাবে এবং তারপরে ভুট্টা কিন্তু কৃষক জমি থেকে উঠায় নেবে। তো দর্শক, ধন্যবাদ জানাতে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।